আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মা লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন 1446 হিজরি সনের রমাদান মাসের 6 রমাদান আজকে আমরা পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার পরে একটি স্থানে আসলাম। স্থানটা আপনাদের খুবই পরিচিত। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে মনোযোগ আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা ইউনিয়নের একটা স্থানে, যে স্থানটা হলো আপনাদের একদম নিকটবর্তী স্থানটা দেখা যাচ্ছে বড় নওগাঁও, পূর্ব ডামুড্ডা, ডামুড্ডা এবং শরীয়তপুর। এখানে আল হেদায়া আস সালাফিয়া মসজিদ এবং মাদ্রাসা করার পরিকল্পনা নিয়ে আমাদের কিছু দিনী ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং সকলের সহযোগিতা পরামর্শের আলোকে অনেক দূর এগিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু ঘুরে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার 24% জায়গা আগে ছিল হলো জমি, 24% জায়গা অক্ষ করে দিয়ে তারপরে মাটি ভরাট করা হয়েছে, চতুর্দিকে বাদ দিয়ে তারপরে এখানে ভরাট করতে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। একটু এদিকে ঘুরে দেখেন, 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ ক্রমে আমরা এই পর্যন্ত আগাইছি। আপনারা একটু দেখতে পাবেন এখান থেকে এইটা হলো বাড়ি, এবং এদিক থেকে এই যে একটা রাস্তা গেছে, রাস্তাটা ওইদিকে সামনে বেশি না, অল্প 5-7 মিনিট হাঁটলেই ওখানে একটা সিএমবি রোড আছে যেটা পিচ ডালার হাট, এবং এটার উত্তর দিকে গেছে ডামুড্ডা এবং দক্ষিণ দিকে গেছে হলো গোসাইহাট। এখান থেকে আমাদের দিনী ভাইয়েরা আসতে পারবেন। এখানে আমাদের মূল পরিকল্পনা হলো এখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে এবং সালাফি আকীদা মানহাজ অনুযায়ী শিক্ষা প্রদান করা হবে, এবং নারীদের জন্য দিন শিক্ষার এবং সালাত আদায় করার জন্য আলাদা একটা পরিবেশ তৈরি করা হবে। আমরা যারা দিনী ভাইরা আছি, দিনের সঠিক দিন বুঝতে চাই, জানতে চাই এবং প্রচার করতে চাই, মূলত এই উদ্দেশ্যে এটা একটা সেন্টার হিসেবে এখানে গড়ে তোলার উদ্দেশ্যে আমরা উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ এই যে দাঁড়িয়ে আছে যে সকল যুবক ভাইরা, আমার বৃদ্ধ চাচা আছেন, তিনি মূলত জায়গাদাতা, তিনি এখানে সার্বিকভাবে দেখাশোনা করবেন। আমরা তো অবশ্যই থাকবো, তবে আপনাদের একটু বিনীতভাবে অনুরোধ করছি, সেটা হলো আমরা নিজেরা যারা সঠিক দিন বুঝেছি, আমাদের 1 নম্বর কাজ হলো দিনের উপর অটল থাকা, 2 নম্বর কাজ হলো এই দিনটাকে প্রচার করা এবং সমাজের মানুষদেরকে জানানো। আর জানানোর জন্য সবচেয়ে সেরা মাধ্যম হলো আপনারা জানেন মসজিদ এবং মাদ্রাসা। এটাকে কেন্দ্র করে মসজিদ মাধ্যমে মা বোনদের কাছে দিন প্রচার করা যায়, বড়দের কাছে দিন প্রচার করা যায়, আর মসজিদ মাদ্রাসার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্ম যারা আসবেন তাদেরকে আমরা সঠিক দিন শিক্ষা দিতে পারবো। আর এই শরীয়তপুর মাদারীপুর সকল এলাকায় সালাফে আকীদা মানহাজের প্রতিষ্ঠান খুবই কম, সীমিত, আপনারা জানান। তো এখন আমরা যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে দিন শিক্ষা দিতে পারি, এলাকাবাসী থেকে সঠিক দিন বুঝাইতে পারি, তাই আমাদের সকলের উদ্যোগে পরামর্শ নিয়ে এই প্রতিষ্ঠানের এই পর্যন্ত অগ্রগণ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ঘুরে দেখাই। এই যে এখানে আলহামদুলিল্লাহ আমাদের কয় হাজার ইট আসছে রাকিব ভাই? কয় হাজার? 2000 ইট এখানে চলে আসছে, বাকি আরো ইট আসবে। আমাদের পরিকল্পনা হলো এই 2026-এর এই রমজান পর্যন্ত আমরা কাজ শুরু করব। রমজানের মধ্যে কাজ শুরু করে মসজিদের কাজটা আগে হবে, এবং মাদ্রাসা 2026 সালের 1 জানুয়ারি থেকে শুরু হবে। সেখানে আপনার নুরানি, নাজেরা, হাফেজি এবং কিতাবখানা সহ সব বিভাগেই খোলা রাখার চেষ্টা থাকবে। বালিকাদের জন্য আলাদা, বালকদের জন্য আলাদা, যাতে এখানে সালাফি আকীদা মানহাজ অনুযায়ী সন্তানরা শিক্ষা নিতে পারে। তাই আপনাদের প্রতি একটু বিনীত অনুরোধ, দেশ এবং প্রবাস থেকে যারা আছেন, প্রথম আপনারা সকলে পরামর্শ দিবেন আমাদেরকে। আমাদের চলা ফেরা, ওঠা বসা, কথা কাজে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আপনারা পরামর্শ দিবেন। 2, যারা ডামুড্ডা এবং শরীয়তপুর জেলায় আছেন তাদেরকে অনুরোধ, কমপক্ষে একবার হলেও আমাদের প্রতিষ্ঠানটি দেখে যাবেন এবং আপনাদের পরামর্শ দিয়ে যাবেন। আর যারা প্রবাসী আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, এই বাংলাদেশের সঠিক দিন প্রচারের জন্য সবচেয়ে বড় অবদান হলো প্রবাসীদের। আমরা যত প্রতিষ্ঠান করেছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে বড় অঙ্কের সহযোগিতা ছিল এই প্রবাসী ভাইদের। আমরা ভাইদের জন্য রমাদান মাসে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখুন, বলেন আমিন। এবং এই প্রবাসী ভাইদের এখানে এই প্রতিষ্ঠানেও অনেক অবদান আছে, এবং ভবিষ্যতেও আপনারাও অবদান রাখবেন। আপনারা আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, আমরা যেন সালাফি আকীদা অনুযায়ী মানহাজ শেখা এই প্রতিষ্ঠানটাকে চালাতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। এবং আপনারা সার্বিকভাবে সহযোগিতার জন্য বিনীত অনুরোধ এখানে রয়েছে। দেশ এবং প্রবাসী যারা আছেন আল্লাহর ঘরে সাহায্য করবেন। সেখানে পরিচালক এবং কোষাধ্যক্ষের দায়িত্বে আমরা দিয়েছি মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাইকে। তার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে বিকাশ, নগদ এবং রকেট এবং সেন্ড মানি আপনারা যারা আছেন করতে পারবেন। আরেকটা হলো আমরা যৌথ অ্যাকাউন্ট করা আছে এই মাদ্রাসায় এবং মসজিদের, আল হিদায়া আস সালাফিয়া মসজিদ এবং মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি আমরা ইসলামী ব্যাংকে, এই ডামুড্ডা ব্রাঞ্চে। এই জন্য আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান, এই নম্বর এখানে দেওয়া আছে 2050282020, তারপর 2295 এরপর 605। এটা হলো আমাদের এই প্রতিষ্ঠানের সম্মিলিত যে অ্যাকাউন্ট। এটা
আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, আপনারা আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন এবং আপনার পরিচিত কোনো ভাই যদি থাকে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অথবা দিনী শিক্ষা প্রতিষ্ঠানে দান করে, তাদেরকে একটু বিশেষভাবে উদ্বুদ্ধ করবেন।